সুখবর 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 দর্শক, বিশাল এক সুসংবাদ যে অফার দিছে, তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে। একটা প্ল্যান তো সফল হয়েছে, পাল্টাপাল্টি গেমিং শুরু হয়েছে। এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে। এবার একটা কাজের কাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা প্রফেসর ইউনুসের একটা সুপ্রিমেসি। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনুস ওভারকাম করেন। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেসে যাচ্ছে। 24 ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব, প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেবো, কিন্তু বিজয় নিয়েই ঘরে ফিরবো। সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে একটি বিদেশি দেশের পার্শ্ববর্তী দেশের হাই কমিশন এবং গোয়েন্দারা সরাসরি কাজ করতেছে। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই সংস্থার হাই কমিশনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা এবং তাদের যারা যারা আছে তাদের মুভমেন্টটাকে ট্র্যাক করুন। অত্যাধুনিক যত টেকনোলজি লাগে প্রয়োজনে তুরস্কের কাছে জিজ্ঞেস করুন। এখন বাইকটা মূলত কাজ, তো সর্বশেষ র্যাব একটা কাজ করতে, সেখানে সন্দেহভাজন যে বাইক চালক বা বাইকটার যে মালিক ছিল, মূলত মালিক সন্দেহে একজনকে র্যাব অলরেডি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই পৃথিবীতে ভারত সারা পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশকে নিয়ে। আপনি হয়তো বলতে পারেন, কেন পাকিস্তান নিয়ে করে না? পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে, পাকিস্তান নিয়ে কি করে না? এটা একটা বিস্ময়কর তথ্য এবং বিস্ময়কর প্রশ্নও বটে। পাকিস্তান নিয়ে এত ভাবে না, কারণ পাকিস্তানের ব্যাপারে ভারতের ব্যাপারগুলো ডিসাইডেড। এটা হলে এটা হবে, এটা হলে এটা করবো, এটা হলে, কারণ পাকিস্তান কোনো কালে ছাড় দেয় না। পাকিস্তানের যদি আপনি একটা আঙ্গুল কেটে দেন, পাকিস্তান হাতটা নিয়ে যায়। পাকিস্তানে যদি আপনি একটা সোলজারকে হত্যা করেন, পাকিস্তান 5টা সোলজার হত্যা করে দেয়। পাকিস্তানে যদি একটা নর্মাল হেলিকপ্টার নষ্ট করেন, পাকিস্তান আপনার 5টা রাফায়েল ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? তো পাকিস্তানের সাথে ব্যাপারটা ডিসাইডেড। আর আমরা আমাদের এখানে তাদের প্রচুর দালাল আছে। দালালগুলো কারা? এই দালালগুলোকে নিয়ে ভাবতে হয় দালালটা নিরাপদ আছে কিনা, এটা ভাবতে হয়। দালালটা কার কোর উপরে ছড়ি ঘুরাইতেছে এগুলোর হিসাব নিতে হয়। এদেরকে কি পরিমাণ টাকা দিছে, সেই পরিমাণ কাজ আসছে কিনা, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটা একরকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না, তারা তো নিমক হারাম। আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন, নিজের মনে মনে হলেও একবার বলবেন, আর আমার কমেন্ট বক্সে লিখবেন, ওয়াকার তুই নিমক হারাম, ওয়াকার তুই বেঈমান, ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা। তো ভারত এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মেইন টেনশন হলো কি জানেন? ইউনুসকে খেদাইতে হবে। অঞ্চল করে কি করতে হবে? ইউনুসকে খেদাইতে হলে, ইউনুসকে তো তারা খেদাইতে পারতেছে না, না পারছে শুট করতে, না পারছে ওয়াকারকে দিয়ে মারাতে, না পারছে নিজেদের কিছু একটা করতে, কিছু করতে পারতেছে না। মানে ভারত এখন এই যে পাগল হইলে যেরকম নিষ্পিস করে না হাত, এরকম নিষ্পিস করতেছে। ইউনুস এখানে বসে আছে, কারণ ইউনুসের পার্সোনালিটির হাঁটুর কাছে মোদি যাইতে পারে না। ইউনুসের টাকনো ঘিরার নিচে সর্বোচ্চ ঘুরে আসতে পারে অজিত দোভাল। তাদের আর যোগ্যতা কি জানেন? 2টি হত্যার পরিকল্পনা করা, এদেশ থেকে কয়েক কোটি ডলার লুট করে নিয়ে যাওয়া। এই যে তাদের স্বপ্ন হইল ছোট, নিচু। অজিত দোভাল আর মোদি বলেন, এই কারণে ইউনুসের ব্যক্তিত্বের হাঁটুর কাছে যাইতে পারে না। এরা টার্গেট এখন ইউনুসকে তাড়াবে। ইউনুসকে তাড়ানোর জন্য এখানে তাদের উইংস গুলা কি? আর্মি, প্রথম আলো তথা মিডিয়া এবং চাল চামিক্কা মাসুদ কামালেরা যারা আছে, মতিচোরা, বিএনপি, আর হলো ইসলামিক গ্রুপ। ইন্ডিয়ার কিন্তু একটা গ্রুপ আছে ইসলামিক স্টেট, কাউমি বা দেওবন্দ ঘরানা। ভারত যা বলবে তাই। ভারত যদি বলে কাশ্মীরে হামলা ঠিক, এরা কিন্তু কাশ্মীরে হামলা ঠিক বলবে। আফগানিস্তান কি বলে দেখেন না, এত বড় ইসলামিক এমারত, তারা বলে কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে। আফগানিস্তানই কথা বলতেছে, কেন বলতেছে? এই দেওবন্দের প্রভাবে। বাংলাদেশে দেওবন্দ আছে না? বাংলাদেশে কাউমি আছে না? আছে, যদিও সবাই না, বেশিরভাগ ক্রিম একটা অংশ। দেখবেন এদের চাল চলন ভালো, গানে ঘোড়ায় জৌলস আছে, চলাফেরায়। বাইতুল খতিব ছিল না রুহুল আমিন, এরাই তারা। তাবলিগের একটি বড় অংশ ক্রিম।
ক্রিম অংশ, মানে দেওবন্দের একটা ক্রিম অংশ, তারপরে কাউমিদের একটা ক্রিম অংশ, এদের চলাফেরাই অন্যরকম হবে, ঠিক আছে? এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে, ঠিক আছে? তো এই যে স্টেকগুলা, ইসলামিক একটা স্টেক আছে, আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেক আছে, সুশীল পত্রপত্রিকার সাংবাদিক, এদের একটা গ্রুপ, ডিফেন্সের একটা গ্রুপ, এদের অনেকে নাম নেয় না অবশ্য, আমাকে নিষেধ করছে অনেকে যে সেনাবাহিনীর নাম নিও না, কি বলতে হবে? ডিপ স্টেট বলতে হবে। যাই হোক, ভবিষ্যতে বলবো, মানে ভয় পাওয়াইছে আর কি একটু। এই যে আর বিএনপি, এখন 4টা শক্তি কিন্তু ভারতের, এখানে একা হয়ে যাচ্ছে জামাত। এখন এই 4টা শক্তি সবাই চাইবে কি? ভারতের কথা মতো দ্রুত নির্বাচন, গো ইউনুস অ্যান্ড অন পাওয়ার বিএনপি। এখন 4টা শক্তির মধ্যে একটা সবাই একমত, হ্যাঁ গো ইউনুস, হারি ইলেকশন, দ্রুত ইলেকশন। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাবস্বরূপ। রাজনীতিতে অনেক পরিবর্তন, শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়েচড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো এত দ্রুত সমাধান হতো না। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি জামাতের কামড়াকামড়ি অনেকটা কমেছে, নেটিজেনদের মধ্যে কিছু একলাপ থাকবে, লড়াই থাকবে, এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ, কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একলাপ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো সংকটকালীন সময়ে এটা প্রফেসর ইউনূসের একটা সুপ্রিমেসি, তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না, সবাই ঐক্যবদ্ধ। এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূসের যে নজিরবিহীন সফলতা, এইসব থিওরিতেই তো সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনূস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই? করেছেন। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনূস ওভারকাম করেন। তারেক রহমান তো আসার কথা বলছেন, এর মানে বাধা টাধা যা ছিল এটাও নাই, এখানে প্রফেসর ইউনূস সাকসেস যদি আসেন, যদিও আগেই সাকসেস ছিলেন। এরপরে সেই গুমখুনে জড়িত সেনা অফিসারদেরও বিচার হচ্ছে, হাসিনার বিচার হচ্ছে, বিচারের রায় হয়েছে, এবং সম্ভবত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরতও দিতে পারে। অনেক পলিটিক্স আছে পদ্মার অন্তরালে। মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস মানে পুরোটাই সফলতা। জুলাই সনদ সাইন হয়েছে, গণভোটও হবে, সবই হবে, কেউ কিছু আটকাতে পারছে না। অসাধারণ অসাধারণ দর্শক। দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনূস, নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। কি? জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। এর মানে আমাদের জুলাই যখন মরে মরে ভাব, তখন এই ঘটনা। এরপরে ইউনূস আবার সবাইকে জাগিয়ে তুললেন, একটা নতুন ভাইব চলে আসলো। এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে, যে বিএনপি জামাত শরীফ ওসমান হাদির পরিবার সবাই এক, এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন, এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন। বিএনপি যতই জামাতের স্বাধীনতার বিরুদ্ধে হাবিজাবি বলুক, ওটা বিএনপির মনের কথা না, ওটা ফাও কথা। এটা বলে কিছু অর্জন করতে পারবে না, আর এই কথার কোনো তাৎপর্য নাই, আর এটা হচ্ছে ফাও কথা। বিএনপি এটা অবশ্যই লিমিট ক্রস করছে, তাদের ওয়েট নষ্ট হচ্ছে, কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের সাথে মিশবেন না, তাদের তো রাজনীতি করার অধিকারই নেই। রাজাকার এবং যেভাবে বলেন, এটা তো প্রতিযোগী হিসেবে মেনে নেওয়া যায় না এদেরকে। এটা আপনাদেরই সমস্যা যে আপনারা নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন, বিষয়টা অনেকটা এরকম না? যাই হোক, আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা, ওটার কোনো তাৎপর্য নেই। আসলে মৌলিক জায়গায় জামাতের সাথে নিয়ে বাংলাদেশ গড়তে বিএনপি রাজি, এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ। বুঝতে পারছেন? অযথা বিএনপি লোকেন ফাও রাজাকার অমুক মহাবিজাবি কথা বলে, যাতে এরা নিজেরাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।